এরপরে চলে আসলাম আপনাদের সাথে সুন্দর একটি গরু মাংসের রেসিপি শেয়ার করতে। তবে গরু মাংস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয়, তারপরেও আমরা গরু মাংসের প্রতি ভীষণ আকর্ষণ ফিল করি। কম বেশি সবাই কিন্তু গরু মাংস খেতে অনেক বেশি পছন্দ করি। আর শুধু মাংস বলে নয়, জীবনের যে কোনো ক্ষেত্রে যেটা আপনার জন্য কম ভালো সেটাতে আমরা যেন বেশি আকর্ষিত হয়। বেশিরভাগ মানুষকে একটা নির্দিষ্ট বয়সের পরে ডাক্তার কিন্তু নিষেধ করে গরু মাংস না খাওয়ার জন্য, তারপরেও আমরা খেতে পছন্দ করি, তাই সবসময় খাচ্ছি। তবে অবশ্যই পরিমিত খাওয়া উচিত নিজেদের ভালো থাকার জন্য। তো যাই হোক, আমি প্রথমে মাংসটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, তারপরে আজকে সব কাটা মশলা দিয়ে রান্না করব। তাই প্রথমে পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, লবণ, হলুদ আর তেল, আর দারচিনি, এলাচ, লবঙ্গ আমি কিন্তু এগুলোকে গোটায় দিয়েছি এবং শুধু এখন না, আমি সবসময় এভাবেই ব্যবহার করি। তো সুন্দর করে আমি এগুলো হাতে মেখে নেব। আসলে মাংসটা আমি সকালে ভিজিয়েছিলাম এবং অনেক দ্রুত মাংসটার বরফ চলে গিয়েছিল, যার জন্য চিন্তা করলাম আজকে একটু হাত মেখে রান্না করি। আর সবচেয়ে বেশি যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার যে একটা দুর্বলতা আছে, যে কোনো কিছু করলে ইচ্ছে করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কখনোই এত আয়োজন করে রান্না করি না। তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে আমার এই অভ্যাসটা অনেকটাই চলে আসছে, যে এখন কোনো কিছু রান্না করলে বেশ একটু আয়োজন করেই করি, যেন সেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর ভিডিও করাটা যেন এখন অনেকটা একটা ভালোবাসায় পরিণত হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি প্রায় 2 ঘন্টা পরে চলে আসলাম কিচেনে। আসার পরে দেখি মাংসটা থেকে অনেক বেশি পানি বের হয়েছে এবং মনে হয় অনেক বেশি, ঢাকনাটা উঁচু করার পরে এত সুন্দর একটি গন্ধ এসেছিল, যা সত্যি রান্না না করার আগে এত সুন্দর গন্ধ আসার পরে মনে হলো যে রান্নাটা আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি সুন্দর হবে। তো আমি জালটা জ্বালিয়ে দিয়ে দেখলাম অনেকটা পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি। তারপরও অনেকটা পানি বের হয়েছে, কারণ এখন প্রত্যেকটা গরুরই কম বেশি ফিট খাওয়ানো থাকে, আর সেই কারণে অনেক বেশি পানি থাকে মাংসে। তো মাংসটা রান্না করব আর আপনাদের সাথে একটু একটু করে কথা বলবো। আশা করি সাথে থাকবেন এবং ভালোও লাগবে। তো আমার মাংসর ঝোলটা কমে আসলে আমি সুন্দর করে কষিয়ে নেব। বিশেষ করে আমরা যখন বিয়ে হয়নি আর কি, এখনও আমার আব্বা, শুধু বিয়ে হয়নি বলে না, আমরা যখন ছোট ছিলাম তখনও, আবার এখনও আমরা বাড়িতে গেলে দেখি অনেক সময় আমার আব্বা মাংসটা কষান এবং উনি বলেন উনি রান্না করতে করতে একটা দোয়া পড়েন, যার কারণে ওনার মাংসর স্বাদটা অনেক বেশি সুন্দর হয়। আর সত্যিই মিস করি। তো আমি এখনও সত্যিই নিজেকে খুব বেশি সৌভাগ্যবান মনে করি, কারণ আমার আব্বা মা দুজনই আছেন এবং এখনও তাদের হাতে রান্না খেতে পারি। আর বিশেষ করে আমার আব্বা মাংসটা রান্না করতেন কোরবানির সময়, আর আমাদেরকে সবাইকে প্লেটে করে দিতেন। তো এখন অনেক কিছুই মিস করি, তারপরেও যেটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আমার আব্বা বলেন মাংস কষানোটা যত সুন্দর হয় তার স্বাদটাও ঠিক ততটাই বেশি হয়। তো আমি অনেকটা সময় নিয়ে মাংসটা একটু আস্তে আস্তে করে কষাচ্ছিলাম, চুলোর জালটা কমিয়ে দিয়ে লো হিটে। তো আপনি যত সুন্দর মাংস কষাবেন ততই সুন্দর খাওয়ার উপযোগী হবে এবং খুব বেশি সুস্বাদু হবে। তো আমি মাংসটা যখন কষাচ্ছিলাম দেখেছিলাম যে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ সবসময় প্রেশার কুকার ইউজ করি। তারপর আজ প্রেশার কুকার না করার পরেও দেখলাম যে ম্যারিনেট করে রাখার কারণে মাংসটা অনেক দ্রুত সিদ্ধ হয়েছে। তো আমি শুধুমাত্র 1 কাপ পানি দিয়ে দিয়েছিলাম, কারণ বেশি পানি লাগবে না, এটা মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে যার কারণে। তো আপনারাও চাইলে এভাবে ম্যারিনেট করে রান্না করে দেখতে পারেন, অনেক সুন্দর স্মেল আসবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো আমার মাংসটা আমি ঝোলের পানি দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে পরে ঢাকা উঠাচ্ছিলাম এবং সেটা দেখে নিচ্ছিলাম কেমন হচ্ছে। তো গরুর মাংসটা সত্যিই আমাদের শরীরের জন্য ক্ষতিকর হলেও আমরা কিন্তু সবাই গরুর মাংস খেতেই পছন্দ করি, আর মাংসটা আপনি যত বেশি জাল করে খাবেন তত বেশি মজা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর আলহামদুলিল্লাহ, আমার মাংসটা সত্যি অনেক বেশি সুন্দর এবং মজাদার হয়েছিল খেতে। তো আমি এবং আমার বাচ্চারা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। আপনারাও আপনাদের বাড়িতে এভাবে তৈরি করে খেতে পারেন। আর এই যে মাংসর লাস্ট লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।